এ কি বিকাশ, তুমি কি করছো? তোমার হাতে ওটা কি? তুই আমার জীবনটা বরবাদ করে দিয়েছিস। আজ তোকে আমি খুন করবই করব। কেউ তোকে বাঁচাতে পারবে না। আপনি শুনছেন অমৃতধারা ইউটিউব চ্যানেল। আজ আপনার জন্য মাম্পিদের লেখা ছোট গল্প পূর্ণিমার অমাবস্যা। শুরু হচ্ছে পূর্ণিমার অমাবস্যা। রাখি পূর্ণিমার দিন জন্ম বলে বাবা মা আদর করে ওর নাম রেখেছিল পূর্ণিমা। এই গল্প সেই পূর্ণিমার, যে আর 5টা সাধারণ মেয়ের মতোই স্বপ্ন দেখেছিল একটা সুন্দর সংসারের। কিন্তু জীবন তো আর মসৃণ রেললাইনের মতো সোজা চলে না। কখনো কখনো এমন মোড় আসে যেখানে সমস্ত বাধা পেরিয়ে এক লড়াকু নারীকে জন্ম নিতে হয়। জানো পূর্ণিমা, আগে আমি আমার এই জানালা দিয়ে শুধু অন্ধকারই দেখতাম, কিন্তু এখন তুমি আসাতে আমার মনে হচ্ছে সত্যিকারের একটা আস্ত চাঁদ নেমে এসেছে আমার ঘরে। অতিরঞ্জিত কথার একটা সীমা থাকে বিকাশ। আমি সাধারণ ঘরে সাধারণ মেয়ে, এখানে চাঁদের কোনো ব্যাপার নেই। আমার কাছে তুমিই আমার চাঁদ। আমার ঘরে যে আলো নিয়ে এসেছো তুমি, আমি কথা দিচ্ছি এই আলো আমি কখনোই নিভতে দেবো না। হ্যাঁ, আমি গরিব, কিন্তু দেখো, তোমাকে আমি কখনোই কষ্ট পেতে দেবো না। আমার কাছে তোমাকে রানীর মতো রাখবো। না গো, আমি রানী হয়ে থাকতে চাই না, আর রানী হয়ে থাকার আমার কোনো শখ নেই। আমি অতি সাধারণ মানুষ, তাই আমার চাওয়াগুলো খুব সাধারণ। আমি শুধু দুবেলা দুমুঠো খেতে আর তোমার হাত ধরে গঙ্গার পাড়ে হাঁটতে পেলেই খুশি। মাঝে মাঝে যদি পারো একটু ঝালমুড়ি ফুচকা খাইও, তবে আমি খুশি হব। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই তোমার কাছে। শুধু ফুচকা? আচ্ছা, আমরা মাঝে মাঝে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো না? দেখবো তো, সব দেখবো। আমাদের একটা ছোট্ট সংসার হবে, যেখানে থাকবে শুধু শান্তি আর ভালোবাসা। ঠিক তাই হবে পূর্ণিমা। তুমি দেখো, আমাদের এই ভালোবাসার সমীকরণ কোনো দিনও বদলাবে না, কোনো দিনও না। কি হয়েছে? কাঁদছো কেন বাবা? কি হয়েছে বাবা? চুপ করো, চুপ করো। কি হয়েছে? ও বাবা, অনেক রাত হয়েছে সোনা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে সোনা তোমার? রাত হয়েছে বাবা, ঘুমাবে না? চলো চলো চলো, ও বাবা রে, এচো এচো এচো, ঘুমাবে চলো সোনা। ও মা রে, আমার সোনা বাবাটা, সোনা বাবা মিষ্টিটা। চলো 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 চলো, ঘুমাবে চলো। কে? বিকাশ, আসছি, দাঁড়াও, খুলছি দরজা। আজ এত দেরি হলো যে? কটা বাজে খেয়াল আছে? সত্যি বাবা, তুমি পারোও বটে। আসছি, দাঁড়াও। এ কি বিকাশ, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? এই তো আমি ঠিকই আছি, একদম বেশ আছি আমি। বাচ্চা মেয়েটা কাঁদছে কেন? চুপ করো বলছি, চুপ করো। সারাদিন খেটে মরবো, রাত্রে একটু আরাম করে ঘুমাতেও পারবো না। আমি ঠিক আছি। তোমার মুখ থেকে কিসে গন্ধ বেরোচ্ছে বিকাশ? তো তুমি মদ খেয়েছো বিকাশ? হ্যাঁ,
মদ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তাতে কি হয়েছে? সারাদিন গাধার মতো খেটে মরবো, একটু মদ খেয়েছি তো কি হয়েছে? বন্ধুরা একটু জোর করে খাইয়ে দিয়েছিল, ঠিক আছে? বন্ধুরা জোর করলো? এসব তুমি কি বলছো বিকাশ? তুমি তো এসব কখনো আগে ছুঁয়েও দেখতে না, তাহলে আজ তোমার কি হলো বিকাশ? আর তুমি আমাদের বাচ্চাদের কথা ভাবলে না? একবার ভাবলে না তুলি, মিলি, মিন্টু এদের কথা? ওদের দিকে তাকিয়ে তুমি এগুলো কি করে করলে বিকাশ? বেশি জ্ঞান দিবি না, বুঝবে? আমার টাকায় সংসার চলে, আমি রোজগার করি। আমি টাকা নিয়ে কি করব না করব তোকে বলতে হবে কেন? আমাকে আটকাবার তুই কে? কি বললে বিকাশ? কি বললে তুমি? আমি কে? আমি তোমার স্ত্রী, আমার অধিকার আছে তোমাকে আটকানোর। আচ্ছা বিকাশ, তুমি তো বলেছিলে আমাদের সংসার কখনো ভাঙবে না, তাহলে তুমি আজ নেশায় ডুবে বাড়ি ফিরছো? এটা তুমি কিভাবে করতে পারলে বিকাশ? চুপ কর বলছে পূর্ণিমা, নাহলে কিন্তু ভালো হবে না, খুব খারাপ হয়ে যাবে। যা, খাবারটা নিয়ে আয়, মাথাটা বড্ড ধরেছে। আরে বাচ্চাটাকে চুপ করা তো, কখন থেকে শুধু ম্যাঁ ম্যাঁ করছে, যত সব। এই কোন বিকাশ? এটা তো আমার চেনা বিকাশ নয়। আমাদের এতদিনের চেনা ভালোবাসার মানুষটা এভাবে এক নিমিষে অচেনা হয়ে গেল। কেন হলো এরকম? বিকাশ তো আমাকে বলেছিল আমাদের সংসারটা সুন্দর হবে, তাহলে তাহলে কেন এরকম করছে বিকাশ? ভালোবাসার নরম চাদর সরে গিয়ে বেরিয়ে পড়ে এক রুক্ষ রূঢ় বাস্তব। অভাব আর নেশার অন্ধকার পূর্ণিমার জীবনে টিকে থাকার এক নিঃশব্দ লড়াই। তা সেজে গুজে কোথায় যা হচ্ছে মহারানী? হ্যাঁ, সেজেগুজে আর কোথায় যাব? কাজে যাচ্ছি। তুমি তো এখন আর রোজ কাজে যাও না, তোমার সমস্ত টাকা তো নেশার বোতলের পিছনেই চলে যায়। সংসারের হাল তো কাউকে না কাউকে ধরতেই হবে, তাই না? তাই আমি কাজে যাচ্ছি। ওরে বাপরে, ওনা কি সংসারের হাল ধরবে? তো সংসারে হাল ধরার জন্য সকাল সকাল কোথায় যা হচ্ছে শুনি? মহারানী, সেখানে কি কোনো নাগর জুটিয়েছিস নাকি যে সকাল সকাল কাজে যেতে হবে? মুখ সামলে কথা বলো বিকাশ। আমি একটা বুটিকে কাজ করি, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, শুধুমাত্র ছেলে মেয়েদের মুখে একটু অন্ন তুলে দেবো বলে। আর তুমি কিনা আমাকে সন্দেহ করছো? আহা বৌমা, আমার ছেলে একটু দু চার কথা বলছে তো তোমাকে তর্ক করতে হবে? আচ্ছা বৌমা, ও তো তোমার স্বামী হয়, যদি দু চার কথা বলে তো সব কথাই তোমাকে উত্তর দিতে হবে কেন? আর তাছাড়া আমরা তো মেয়ে মানুষ, মেয়ে মানুষদেরকে একটু সহ্য করতে হয়, সব কথায় তো উত্তর দিলে চলে? আপনি এ কথা বলছেন মা? আপনার ছেলে দিনের পর দিন মদ খেয়ে পড়ে থাকে, কাজে যায় না, রাতে এসে আমাকে মারে, আমাকে অত্যাচার করে, ছেলে মেয়েদের কথা কোনো দিনও ভাবে না, এখন আবার আমার চরিত্রে দাগ লাগাচ্ছে। তারপরেও কিনা আপনি আপনার ছেলেকে সাপোর্ট করছেন মা? আপনি একজন মেয়ে হয়ে কি করে? যাক গিয়ে, আপনাকে তো আর কিছুই বলার নেই আমার।
হ্যাঁ মানছি, আমার ছেলে রোজগার নেই, ও এখন ঠিক মতো কাজে যায় না। তুমি 2 পয়সা রোজগার করো, তাই বলে কি তোমার অহংকারটা আমি সহ্য করব? সেটা কিন্তু আমি সহ্য করব না বৌমা। আমার ছেলের রোজগার নেই তো কি হয়েছে, তা বলে কি আমি ছেলের বউয়ের অহংকার সহ্য করব? এটা ভেবো না বৌমা, তুমি 2 পয়সা রোজগার করো বলে ধরাকে সরা জ্ঞান করছো। এত অহংকার ভালো না কিন্তু। এই তোর অহংকার না, তোর অহংকার আজ বার করে দেবো, দাঁড়া। এই আর কাজে যাবি বল, আর কাজে যাবি বল, আর কাজে যাবি? 2 দিন কাজ করে রোজগার করে এনে আমার মাথা কিনে নিয়েছিস নাকি রে? এই বল, কাজে যাবি? ছাড়ো বিকাশ, আমার চড় লাগছে, মেরে কাজ ছাড়ো করা বার করে বলছি। দেবো তোর একদম। আর যদি কাজে যাস তোর ছেলে মেয়ের মুখ হাতে দেখতে পাবি না, ঠিক আছে? তলে মিলে মিন্টু, তোরা তোরা ভেতরে যা বাবা, তোরা এখানে থাকিস না। আর বিকাশ, ভগবান তোমাকে কখনো ক্ষমা করবে না, এই আমি বলে দিচ্ছি। তুমি জেনে বুঝে নিজের সংসারটা ধ্বংস করে দিচ্ছ, ভগবান তোমাকে কখনো ক্ষমা করবে না। এই বেশি কথা বলবি না আমার উপর, আজ থেকে তোর কাজ বন্ধ। আর আমি যা বলবো তুই তাই করবি, বুঝেছিস? চল যা, ঘরে যা এখন। তুই আমার অবাধ্য হয়েছিস, আমার কথাই দাম দিইনিস তুই, তাই তোকে এখন আমি খুন করব, তারপর শান্তিতে ঘুমাবো। এ কি বিকাশ, তুমি এ কি করছো? তোমার হাতে ওটা কি? তুই আমার জীবনটা বরবাদ করে দিয়েছিস, আজ তোকে আমি খুন করবই করব, কেউ তোকে বাঁচাতে পারবে না। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, তুই আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছিস। তুই এখন আমার পথের কাঁটা, তুই আমাকে শান্তিতে থাকতে দিইনিস, তোকে আজ আমি খুন করব। তুমি পাগল হয়ে গেছো বিকাশ, তুমি বুঝতেই পারছো না নেশার করে তুমি কি করতে চাইছো। ছুরিটা ফেলে দাও বলছি। না, আমি তোর কোনো কথা শুনবো না, আগে আমি তোকে শেষ করব, তারপর ছাড়ব। তুই আমার সুন্দর জীবনকে শেষ করেছিস পূর্ণিমা, আর নয়, আমি তোর কোনো কথা শুনব না। তুলে মিলি, ওর মা, আর ঘুমলে চলবে না, আমাদের পালিয়ে যেতে হবে, পালাতে হবে আমাদের। তাড়াতাড়ি ওঠ, পেছনের রাস্তা দিয়ে আমাদের তাড়াতাড়ি পালাতে হবে। তাড়াতাড়ি ওঠ মা, তাড়াতাড়ি আয়, না হলে তোর বাবা আমাদের সবাইকে মেরে ফেলবে। 12 বছর, 12টা বছর তোমার সব অত্যাচার সহ্য করেছি বিকাশ, কিন্তু আজ তুমি সমস্ত সীমা পার করে গেছো। আজ তুমি আমার প্রাণ নিতে এসেছিলে বিকাশ, আমার সন্তানদেরকে তুমি অনাথ করতে চেয়েছিলে। আর না বিকাশ, আর না, আজ আমি সব ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো তোমার কাছে ফিরে আসবো না, কোনো দিনও না। শত অভাবে থাকলেও না, তোমার কাছে আমি আর কখনো ফিরে আসবো না। আর আমার সন্তানরাও তোমাকে কখনো বাবা বলে দাবি করবে না, আমি কথা দিলাম। তোমার মতো একটা জঘন্য মানুষের কাছে থাকার থেকে রাস্তায় থাকা অনেক ভালো। আমি চললাম। পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকে না। 12 বছরের অমানবিক অত্যাচার শেষে পূর্ণিমা আজ সিদ্ধান্ত নিয়েছে,
সমাজ কি বলবে তার চেয়েও বড় কথা তার সন্তানদের ভবিষ্যৎ। মা পূর্ণিমা, বলছি কতদিন আর বাবা বাড়িতে পড়ে থাকবি? লোকে যে আমায় নানান রকম কথা বলছে। বাবা, তুমি এ কথা বলছো বাবা? তুমি তো জানো বাবা আমি কেন চলে এসেছি। ও সেই রাত্রে আমাকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল বাবা, আমার প্রাণ নিতে চেয়েছিল। আমি আর আমার বাচ্চারা কোনো ক্রমে প্রাণ হাতে করে এখানে চলে এসেছি, আর তুমি সেই বাড়িতে আমাকে ফিরে যেতে বলছো বাবা? আচ্ছা বাবা, আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমি তোমাদের কাছে এতটাই বড় হয়ে গেছি? এত অমানবিক অত্যাচারের পরেও তোমরা আমাকে ও বাড়িতে ফিরে যেতে বলছো? কিন্তু মা, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো তোকে স্বামীর ঘর করতেই হবে। আর তাছাড়া তুই যদি একা থাকিস সমাজ কি বলবে বল? দেখ, ওর একটু বদ অভ্যাস আছে ঠিকই, কিন্তু ও তোর স্বামী তো বল। মানিয়ে নে মা, মানিয়ে নে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা, স্বামী মানে কি ঈশ্বর যে রোজ রাত্রে মদ খেয়ে নিজের বউকে পেটানোকে অধিকার মনে করে, যে ছুরির হাতে রাত্রিবেলায় বউকে খুন করতে যায়, যার হাত খুন করতে গেলে একবারও কাঁপে না, সেই স্বামীর কাছে তুমি ফিরে যেতে বলছো মা? শুধুমাত্র সমাজ কি বলবে বলে, লোকে কি বলবে বলে? আচ্ছা মা, আমার ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ সেটা কি হবে? তোমরা তো শুধু সমাজের কথা বলছো, আর আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ সেটা কি ভাববে মা? ঠিক আছে মা, আমাকে নিয়ে যখন তোমাদের এতই সমস্যা, আমি এখান থেকে চলে যাব মা। কিন্তু না, ওর কাছেও যাব না, আর এখানেও থাকবো না। আমি নিজের মতো করে নিজের অধিকারে বাঁচবো মা। আমি ঠিক চলে যাব, আর বেশি দিন নয় মা, কিছুদিন একটু সহ্য করো। তুই শুধু শুধু আমাদেরকে ভুল বুঝছিস মা। আমরা তোর বাবা মা, আমরা সবসময় তোর ভালোই চাই। আর তোর ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই তো আমরা এ কথা বলছি। ভবিষ্যতে যখন তোর ছেলে মেয়েদের কাছে তার বাবার পরিচয় লোকে জানতে চাইবে, তখন তারা তাদের বাবার কি পরিচয় দেবে, সে কথা ভেবেই তো আমরা তোকে ও বাড়িতে ফিরে যেতে বলছি মা। তুই ও বাড়িতে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। পূর্ণিমা, পূর্ণিমা, দরজা খুল বলছি। আমি জানি তুই এখানে লুকিয়ে রয়েছিস। আজ আমি তোকে নিয়েই তারপরে কিন্তু আমি বাড়ি ফিরবো। যতক্ষণ না পর্যন্ত তুই দরজা খুলবি আমি এখানেই থাকবো, আর আমি চিৎকার করে লোক জড়ো করবো। আমি জানি তুই এখানেই আছিস। খুল বলছি দরজা, নাই দরজা ভেঙে দেবো। ওই দেখ, আবার এসেছে ওই ছেলেটা। আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। দেখলি তো মা, এবার সারা গ্রাম লোক ডেকে জড়ো করবে। কি চাই তোমার? কেন এসেছো এখানে? কি চাই মানে? আমি আমার বউকে তো নিতে এসেছি। চল আমার সঙ্গে, বাড়ি যাব বলছি, চল। আমি তোমার সাথে কোথাও যাব না বিকাশ, বুঝতে পেরেছো তুমি? এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার বাবার বাড়ির সামনে থেকে চলে যাও।
আমি তোমার সাথে কোথাও যাব না। কি বলবি তুই? যাবি না? যাবি না বলবি তো? ঠিক আছে, আমি তোকে জোর করে নিয়ে যাব, দেখি তোকে কে আটকায়। একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না বিকাশ। তোমার কি মনে হয় আমি এখনো সেই তোমার দুর্বল পূর্ণিমা আছি, যে পড়ে পড়ে তোমার মার খাবো? না বিকাশ, না, সেটা আর হবে না। আমি এখন আর দুর্বল নই, আমি এখন অনেক শক্ত হয়ে গেছি। দিনের পর দিন তোমার অত্যাচার সহ্য করতে করতে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর এক পায়ে গেলে না, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তাই তোমার ভালোর জন্যই বলছি, তুমি এখান থেকে চলে যাও। আর তা না হলে আমি সত্যি সত্যি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি চাই না তোমার কোনো অপমান হোক বা তোমাকে পুলিশের হাতে তুলে দিতে, কিন্তু তুমি যদি আমাকে সেটাই করতে বাধ্য করো, তাহলে আমি সেটাই করব। তাই বেশি কথা না বাড়িয়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমার কাছে আর কখনো আসবে না। যাও বলছি। তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? আচ্ছা, দেখা ভয়, কিন্তু পূর্ণিমা, তুই শান্তিতে থাকতে পারবি না। আমি তোকে শান্তিতে থাকতে দেব না। আমার শান্তি, আমার শান্তি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। তুমি যাও এখান থেকে। মা, তুমি এসে গেছো? আজ এত দেরি হলো যে? হ্যাঁ রে, আজ একটু দেরি হয়ে গেল। কারখানায় অনেক চাপ ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ রে মিন্টু, তোর পড়াগুলো সব হয়েছে? হ্যাঁ মা, আমার সব অঙ্কগুলো করা হয়ে গেছে। জানো মা, আজকে না ফেসবুকে একটা ছবি দেখলাম। আমাদের ওই পুরনো স্কুলের বান্ধবী রিয়া, ওর বাবার সঙ্গে। ওর বাবা না ওকে একটা স্কুটি কিনে দিয়েছে, জানো? তোদের আমি স্কুটি কিনে দিতে পারবো না রে তুলি, তবে তোদের লেখাপড়ায় কোনো অভাব রাখবো না, এটুকু বলতে পারি। আমার রোজগারে, মানে যতটুকু আমি রোজগার করি, তাতে তোদের দুধে ভাতে রাখবো যতদিন আমি বেঁচে থাকবো, এটুকুই বলতে পারি। এর থেকে বেশি কিছু তোদের দিতে পারবো না রে মা আমি। না মা, তোমাকে স্কুটি কিনে দিতে হবে না। তুমি আমাদেরকে যা দিয়েছো তা অনেক বাবারাই তার সন্তানকে দিতে পারে না। আমরা তো স্কুটির থেকেও দামি জিনিস পেয়েছি, সেটা হলো তোমার ভালোবাসা আর আশীর্বাদ। তুমি একদম মন খারাপ করো না আমাদেরকে স্কুটি দিতে পারোনি বলে। কিসের শব্দ? আচ্ছা, তোরা কি দরজাটা ভালো করে দিসনি নাকি? ভয় পেও না মা, কিচ্ছু না, গ্রিলটা হাওয়ায় নড়ছে। 7 বছর হয়ে গেছে আমি ওই পাড়া ছেড়ে চলে এসেছি। এখনো আমাকে সেই ভয়টা তাড়া করে বেড়ায়। সব সময় মনে হয় এই বুঝি ওই লোকটা এলো, আবার সব কিছু ভাঙচুর করবে, আবার মারধর করবে। কতদিন বাঁচবো আমি এই ভয় নিয়ে? আর পারছি না। আমি নিজেকে নিয়ে চিন্তা করি না, আমার ছেলে মেয়েগুলো। আমার যদি কিছু হয়ে যায়, কে দেখবে আমার ছেলে মেয়েগুলোকে? সবসময় আমি এই চিন্তাতেই থাকি। কবে যে মুক্তি পাবো এই ভয় থেকে, তা শুধু ঈশ্বরই জানেন। দেখতে দেখতে কেটে গেছে 7 বছর। পূর্ণিমা তার সন্তানদের নিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু অতীতের একটা কালো ছায়া রোজ রাতে তাকে তাড়া করে ফেরে। নিয়তি আজ নিজের ছকে হিসাব মেলাতে প্রস্তুত। তোর খুব দিমাগ বেড়েছে তাই না? তুই এখন টাকা কামাস, আমাকে আর কি প্রয়োজন বলে মনে করিস? আমি তো কেউ না।
তুই এখন টাকা কামাস। মানুষ বেঈমান, মানুষ বাবা বড়ই বেঈমান, মানুষ বাবা বড়ই স্বার্থপর। কিসের শব্দ আছে? আমি যাব, আমি যাব, আমি যাব। কে পূর্ণিমা? এতদিন পর মনে পড়ল আমাকে। আমিও যাব না, আমিও যাব না, আমিও যাব না। হ্যালো, কে বলছেন? বৌদি বলছেন? মানে পূর্ণিমা বৌদি কথা বলছেন তো? আমি ওপাড়া থেকে রতন কথা বলছি। রতন? হ্যাঁ ভাই বল। দীর্ঘ 7 বছর পর হঠাৎ তোর এই বৌদির কথা মনে পড়লো? বল, কিছু বলছিলি নাকি? আসলে খবরটা ঠিক কিভাবে দেব তাই বুঝতে পারছি না। কাল রাত্রে, মানে কাল মাঝরাত্রে বিকাশদা। বিকাশ? কি হয়েছে ওর? আচ্ছা, ও কি আবার কোনো ঝামেলা করেছে? আচ্ছা রতন, ও আমার ঠিকানা খুঁজছে না রে? আমি কিন্তু বলে দিচ্ছি রতন, আমি ওর মুখ আর কখনো দেখতে চাই না। একদম আমার ঠিকানা দিবি না ওকে। না বৌদি, বিকাশদা আর কোনোদিনও আপনাকে খুঁজতে যাবে না। কাল রাতে ওই 3 নম্বর লাইনের কাছে ট্রেনের তলায় কাটা পড়েছে বিকাশদা। অন দ্য স্পট সব শেষ। পুলিশ ডেড বডি নিয়ে গেছে। আপনাকে একবার আসতে হবে বৌদি। কি হয়েছে মা তোমার? এভাবে ফোনটা ফেলে দিলে কেন? কে কল করেছিল? কেউ না, কেউ ফোন করেনি। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? বলো আমাদেরকে, কি কষ্ট হচ্ছে তোমার? আর সকালবেলা তুমি এভাবে কাঁদছো কেন? তুমি জানো না তুমি কাঁদলে আমাদেরও কষ্ট হয়? আজ আমি মুক্তি পেয়েছি রে মা, আজ আমি মুক্তি পেয়েছি। যে ভয়টা এতদিন আমাকে তাড়া করে বেড়াতো, আজ সে অনেক দূরে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। আসতে চাইলেও আর আসতে পারবে না। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। আর কেউ আমাদের জ্বালাবে না, আর কেউ বিরক্ত করবে না। তাহলে তুমি কাঁদছো কেন মা? আর কেঁদো না মা, অনেক তো কেঁদেছো, অনেক তো লড়াই করেছো মা। আর একটু অন্তত শান্তিতে থাকো। যে মানুষটা তোমাকে কখনো ভালোবাসেনি, যে মানুষটা তোমাকে কখনো কেয়ার করেনি, তাহলে তার জন্য তুমি কেন কাঁদছো মা? আমরা আছি তো, আজ থেকে আর কোনো কান্না নয়। তুমি দেখো মা, আমরা যখন নিজের পায়ে দাঁড়াবো, তোমাকে আর কখনো কাজ করতে দেবো না। একটু ভরসা রাখো আমাদের ওপরে, আমরা আছি তো। আজ থেকে আর চোখের জল নয় মা, আমরা আর তোমাকে কাঁদতে দেব না। চোখের জল মোছো, মোছো বলছি। হ্যাঁ মা, দিদি তো ঠিকই বলেছে। তুমি আর কেঁদো না মা। যে তোমার কথা ভাবিনি কখনো, তার কথা ভেবে কেঁদে আর কি হবে? আমরা আছি তো তোমার পাশে। ও দিদি, দিদি, মার কি হয়েছে? মা কাঁদছে কেন? মার কি জ্বর হয়েছে? ও মা, তুমি কাঁদছো কেন? আমি তো আছি,
আমি তোমাকে দেখবো। ওরে পাকা ছেলে, তুমি দেখবে তোমাকে? তুমি তো এখন অনেক ছোট, তুমি বড় হও, তুমি তো মাকে দেখবে। না ভাই, মায়ের কিচ্ছু হয়নি, মা আর কাঁদবে না। আমরা সবাই মিলে মাকে হাসি খুশিতে রাখবো, তাই তো ছোট্ট সোনা ভাই? কত বোঝে, দেখো মা, দেখো আমাদের ছোট্ট ভাই মিন্টু, ও বুঝতে পারছে, তাই ওর কথা ভেবে তুমি আমার আর কেঁদো না মা। চলো আমরা সবাই মিলে হাসি খুশিতে থাকবো এখন থেকে। এভাবেই পূর্ণিমার মতো লড়াকু নারীদের এক একটা ভয়ের অধ্যায় শেষ হয়, আর শুরু হয় নতুন পথ চলা। শত বাধা পেরিয়েও তারা হাল ছাড়ে না। অতীতের অন্ধকার মুছে গিয়ে আজ পূর্ণিমার জীবনে সত্যিই নতুন আলো ফুটেছে। সমাজে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, নিজের পায়ে দাঁড়ানোর জেদ থাকলে কোনো বাধাই তাকে আটকাতে পারে না। এতক্ষণ আপনি শুনছিলেন মাম্পিদের লেখা ছোট গল্প পূর্ণিমার অমাবস্যা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিকাশের মা সুমিত্রা গোড়াই, পূর্ণিমার বাবা নূর আলম, পূর্ণিমার মা দীপা দাস, প্রতিবেশী রতন, মিলন মান্ডি, বড় মেয়ে তুলি, চন্দ্রা বিশ্বাস, মেজো মেয়ে মিলি, আলপনা টুডু, ছোট ছেলে মিন্টু, ময়ূরাক্ষ মণ্ডল, বিকাশ, আলাউদ্দিন মল্লিক ও পূর্ণিমার চরিত্রে অভিনয় করেছেন মিতা মণ্ডল। গল্প পাঠে জয়ন্তী হাঁসদা, গল্পের সূত্রধর সুমন বেরা, আবহ সঙ্গীত ও সাউন্ড ডিজাইনিং মিলন মান্ডি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সুমিত্রা গোড়াই। শেষ হলো মাম্পিদের লেখা ছোট গল্প পূর্ণিমার অমাবস্যা। বিশেষভাবে ধন্যবাদ জানাই মাম্পিদেরকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে অমৃতধারা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।